আবহাওয়ার খবরে চোখ রাখবো। ডিসেম্বরের শেষের দিকে ফিরল শীতের আমেজ। আজ কলকাতায় মৌসুমের শীতলতম দিন। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র শীতের আমেজ। ফের 15-র নিচে নামলো কলকাতার পারদ। সরাসরি আবহাওয়ার বিষয়ে জানবো। হিন্দোল দে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে হিন্দোল, ঘন কুয়াশার চাদর এবং সেই সঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী, কিন্তু এই জাঁকিয়ে শীত যেটা অনুভূত হচ্ছে কতদিন স্থায়ী হতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দফতর? একেবারেই জাঁকিয়ে শীত যেটা অনুভূত হচ্ছে এখন, সেই শীত কতটা কদিন সেটা থাকবে সেটা কিন্তু এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে স্পষ্ট নয়। আজ বেলা 1টার পর কিন্তু সেই বিষয়টা ধীরে ধীরে স্পষ্ট হবে। কেননা তোমাকে বলে রাখি, প্রসঙ্গত বলে রাখা ভালো যে গত দুদিন আগেও যেখানে কলকাতার তাপমাত্রা 26-এর কাছাকাছি ছিল সর্বোচ্চ, সেখানে কিন্তু গতকাল যে চিত্র দেখা যায় সর্বোচ্চ তাপমাত্রা হঠাৎই 21 ডিগ্রি সেলসিয়াস এসে দাঁড়ায় এবং সর্বনিম্ন তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু আচমকাই 15 ডিগ্রিরও নিচে অর্থাৎ 14.4 ডিগ্রি সেলসিয়াসে এসে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই এই 14.4 ডিগ্রি সেলসিয়াসে আসার পর এ মরশুমের সর্বোচ্চ ঠান্ডা কিন্তু আজই অনুভূত হচ্ছে এবং এই ঠান্ডা কিন্তু কতদিন থাকবে, অর্থাৎ কিনা এই শীতের আমেজ মানুষ কতদিন পাবে, কলকাতার মানুষ কতদিন পাবে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বেলার দিকে সে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু আচমকাই এই যে পারদ নেমে যাওয়া, সেই পারদ নেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কলকাতাবাসী। তার পাশাপাশি জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও বিভিন্ন জায়গায় নেমেছে। পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে এবং এই যে শীতের আমেজ, সেই শীতের আমেজ কিন্তু অনুভূত হচ্ছে। কিন্তু সেই শীতের আমেজ কতদিন অনুভূত হবে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, সেটা ধীরে ধীরে স্পষ্ট হবে। আলিপুর আবহাওয়া দপ্তর তেমনটাই জানাচ্ছে। গোটা পরিস্থিতিতে কলকাতার তাপমাত্রা আচমকাই 7 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়ে 14.4 ডিগ্রি সেলসিয়াস হয়েছে এবং ঘন কুয়াশা কিন্তু বিভিন্ন জেলাগুলোতে যেমন থাকছে, কলকাতাতেও বিভিন্ন জায়গায় কিন্তু ঘন কুয়াশা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে একদিকে ঘন কুয়াশা, দ্বিতীয়ত তাপমাত্রা অনেকটা নেমে যাওয়া, এই গোটা পরিস্থিতিতে কিন্তু শীতের আমেজ উপভোগ করছেন রাজ্যবাসী। ধন্যবাদ হিন্দোল। 2002-এর তালিকায় যাদের নামে ভুল রয়েছে, মুচলেকা দিয়ে সেই ভুল শুধরে দিতে পারবেন বিএলওরাই। শুনানি শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বাড়তি কাজ করবেন না বলে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। প্রতিবাদে সোমবার আন্দোলনের ডাক। সাধারণ মানুষের সুবিধার জন্য বিএলওদের খাটতে হবে, সাফ কথা নির্বাচন কমিশনের। জলজ্যান্ত ভোটার হয়ে গিয়েছেন মৃত। মৃত ভোটার দিব্যি বেঁচে আছেন তালিকায়। কারো নামে ভুল তো কারো পদবিতে। এসআইআর-এ খসড়া ভোটার তালিকায় ভুল ভুলাইয়ায় দিশেহারা সাধারণ মানুষ। এইসব ভুলভ্রান্তি শোধরানো যাবে কি করে? ভুলের জন্য কি শুনানিতে ডাক পড়বে? কবে থেকে শুরু হবে শুনানি? উত্তর নেই কারো কাছে। সূত্রে খবর, শুনানি শুরু হতে পারে বড়দিনের পর। শুনানি পর্ব শুরুর আগে বিএলও অ্যাপে নতুন সংযোজন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, আপাতত এইসব বানান ভুল শুধরে নিতে হবে বিএলও অ্যাপে। নামের বানান, পদবীর ভুল শুধরে দেবেন বিএলওরাই এবং সেই ভুল সংশোধন করার পর তাদেরকে নির্দিষ্ট ফর্মে দিতে হবে মুচলেকা। ভোটারের কোনো স্পেলিংয়ের মিস্টেক আছে অথবা মিডিল নেম বা লাস্ট নেমের ক্ষেত্রে কোনো ভুল উল্লেখ হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা তারা কারেকশান করে দিলে সেটাকে ম্যাপিং করে নিতে হবে এবং তার সাথে সাথে বিএলওদের একটা আন্ডারটেকিং দেওয়ার কথা বলা হয়েছে এবং পরিষ্কার করে সেই আন্ডারটেকিংয়ের মধ্যে লিখতে হবে যে কী কারণে তাকে ম্যাপিং করা হলো। তার মানে এই যে 30 লক্ষ লোকের নাম যেগুলো আনম্যাপড হয়েছে আর কি, যাদেরকে 2002-এর সঙ্গে লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, সেই লিঙ্কটা যদি হার্ড কপি পাওয়া যায়, সেই হার্ড কপি সহ সব কিছু কিন্তু তাদেরকে বিএলও অ্যাপে আপলোড করে দিতে হবে। এই মুচলেকা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিএলওদের একাধিক সংগঠন। জাতীয় নির্বাচন কমিশনের এই নিত্য নতুন কাজের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূলপন্থী বিএলওদের সংগঠন বিএলও অধিকার রক্ষা কমিটি। সোমবার থেকে তারা আর বাড়তি কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে। ইসিআই সমস্ত যা ভুলভাল পদক্ষেপ, যা খামখেয়ালিপনা, সব কিন্তু চাপানো হচ্ছে বিএলওদের ওপর। আমার সিদ্ধান্ত, আমি আর কাজ করব না। ইসিআইয়ের এই খামখেয়ালিপনা শিকার আমি হব না। এইভাবে যে সমস্ত আমরা বিএলওরা আমরা এত নিপুণভাবে নিখুঁতভাবে কাজ করেছি, তারপরেও এআই জেনারেটেড এইভাবে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস বারবার আমাদের কাছে পাঠানো হচ্ছে। এইভাবে আমাদের পক্ষে কাজ করা কোনোভাবেই সম্ভব না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগে আগামী সোম এবং মঙ্গলবার সিও দফতর ঘেরাও ও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিএলও অধিকার রক্ষা কমিটি।
সম্পূর্ণ অপরিকল্পিতভাবে এসআইআরটা করার জন্যই তো দুদিন অন্তর একটা করে নতুন ফতোয়া, নতুন অ্যাপ, নতুন সার্কুলার এটা জাতীয় নির্বাচনকে কমিশনকে করতে হচ্ছে। এতে যতবার যত নতুন সার্কুলার আসছে তত প্রমাণিত হচ্ছে যে বিজেপির চাপে তড়িঘড়ি করে অপরিকল্পিত, হঠকারী, অদূরদর্শী প্রক্রিয়ায় এই এসআইআরটাকে চাপিয়ে দিতে গিয়ে বিপত্তি বাঁধিয়েছে নির্বাচন কমিশন। যে বিএলওরা খুব ভালোভাবে কাজ করেছে, কিছু সংখ্যক বিএলও তারা বিভিন্নভাবে তৃণমূলের আশ্রিত রয়েছে, তারাই এই ধরনের কথা বলছে। কারণ যাদেরকে ওপর থেকে প্রেশার দেওয়া হচ্ছে যে বিভিন্ন লোকেদের নাম যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলোর নামগুলোকে আবার ঢোকাতে হবে, এই জন্য এই কয়েকটা বিএলও শুধুমাত্র তৃণমূলের চাপে পড়ে এটা করছে। বাকি বিএলওরা খুব ভালো কাজ করেছে এবং আমরা দেখেছেন খুব তাড়াতাড়ি আমাদের এই কাজ বিএলওরা শেষ করেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নামের বানান বা স্ত্রী পুরুষ নির্ধারণে ভুল থাকলে বা বাবার নাম পরিবর্তন হয়ে গেলে তা বিএলও অ্যাপে সংশোধন করা যাবে। মুচলেকা দিয়ে তা সংশোধন করতে হবে বিএলওদের। সাধারণ মানুষের সুবিধার জন্য বিএলওদের খাটতে হবে। এদিকে খসড়া তালিকার ভুল সংশোধন ঘিরে যখন তরজা তুঙ্গে, তখন নথিতে ভুল থাকায় আতঙ্কে এক প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। মৃতের নাম ভাস্কর মুখোপাধ্যায়। হুগলির চন্দননগরে বাড়ি হলেও তিনি আউশ গ্রামের কল্যাণপুরে থাকতেন। পরিবারের দাবি, ভোটার কার্ডে ভাস্করের বাবার নাম পঞ্চাননের জায়গায় সুবিমল হয়ে যায়। হিয়ারিংয়ে গিয়ে কি বলবেন, কোন নথি দেবেন, সেই আতঙ্কে তিনি আত্মঘাতী হন বলে পরিবারের অভিযোগ। রুমা পাল ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। বিধানসভা নির্বাচনের আগে পাটনার বিজেপি কার্যালয় থেকে বর্ধমানে আনা হয়েছে 55টি মোটর বাইক, যার বেশিরভাগই পৌঁছে গেছে বিজেপির পার্টি অফিসে। বাকি সব রাখা ছিল বর্ধমান স্টেশনে, যা ঘিরে জেলা রাজনীতিতে শুরু হলো চাপানুতোর। শনিবার এই গোডাউনের বাইরেই অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। তাদের দাবি, আজকে গাড়ি, পরে গুন্ডা বন্দুকও আনা হবে রাজ্যে। যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है, तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। তাহিরপুরে জনসভা থেকে বাংলা দখলের হুঙ্কার ছাড়তে গিয়ে নরেন্দ্র মোদীর মুখে উঠে এসেছে বিহারের প্রসঙ্গ। তিনি বলেছেন, গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে আসে, তবে বিহার থেকে পশ্চিমবঙ্গে আসা বাইকেও গতি পেয়েছে রাজনীতি। বিধানসভা নির্বাচনের ঠিক আগে পাটনার রাজেন্দ্রনগরের বিজেপি কার্যালয় থেকে বর্ধমানে আনা হয়েছে 55টি মোটর বাইক, যার বেশিরভাগই পৌঁছে গেছে বিজেপির পার্টি অফিসে। বাকিগুলো রাখা আছে বর্ধমান স্টেশনের পার্সেল গোডাউনে। শনিবার এই গোডাউনের বাইরেই অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। এরা যেভাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করছে, বাংলায়ও সেটা শুরু করতে চাইছে। আজকে গাড়ি আসছে, কাল গুন্ডা আসবে, পরশু বন্দুক আসবে, এসে গোটা বাংলা জুড়ে এই সন্ত্রাস তৈরি করবে ভোটের সময়। তৃণমূল বাইক দেখে এত ভয় পেয়ে গেল কেন জানি না। আসলে তৃণমূল তো দুর্নীতিগ্রস্ত একটি দল, তারা সব বিষয়ে দুর্নীতি খুঁজে পায়। এগুলো সব বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নামে কেনা বাইক। রেল সূত্রে দাবি, বর্ধমানের বিজেপি নেতা সুনীল গুপ্তর নামে পাটনা থেকে এই বাইকগুলো পাঠানো হয়েছে। এই বাইকগুলো বুকিং হয়েছে, কোনো রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বুকিং হয়নি। বাইকগুলোতে তেল ভর্তি ছিল বলে আমরা মনে করছি, কারণ বাইকগুলো চালিয়ে বেরিয়ে গেছে। রেল দপ্তর তাদের হাতে আছে বলে তারা কি মনে করেছে যে আমরা রেলে যা খুশি পাঠাবো, এর পরের দিন আরডিএক্স পাঠিয়ে দিতে পারে। বাইকগুলো বিহার থেকে রেজিস্ট্রেশন আছে এবং বিজেপির বাইক। সুনীল গুপ্তা হচ্ছে আমাদের দলের একজন লিডার। তো সুনীল গুপ্তা হচ্ছে, ওকে রিসিভিং পাওয়ার দেওয়া হয়, ওর নামে বাইকগুলো এসছে এরকম কিছু নয়। বাইকগুলো সম্পূর্ণ বিজেপির বাইক, যাদের আমাদের পার্টির মধ্যে যারা পেড ওয়ার্কার আছে, তো বিভিন্ন জেলায় তাদের ব্যবহারের জন্য এই বাইকগুলো আছে। তো এর মধ্যে কোনো রহস্য নাই, কিচ্ছু নাই। বাইক বিতর্কে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রেলের সমস্ত নিয়ম মেনেই এই বাইকগুলো আনা হয়েছে। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।